হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কনস্ট্রাকশন বিডি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিঁড়ির ল্যান্ডিং প্লাস সিঁড়ির স্লোপের কাট কীভাবে আপনারা শাটারিং করবেন। আজকে সিঁড়ির সম্পূর্ণ শাটারিং প্লাস রড বান্ডিংগুলো দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমরা আউটসাইডে কাট মেরে নিয়েছি। এখানে সিঁড়ির সাইড দিয়ে 5 ইঞ্চি গাঁথনি হবে, তাই কলম থেকে আমরা 5 ইঞ্চি নিয়েছি এবং আউটসাইডে শল ফালিয়ে ছাদ বরাবর আমরা 5 ইঞ্চি নিয়েছি। দেখতে পাচ্ছেন কাঠগুলোকে আড়াআড়িভাবে আমরা মেরে নিব। পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। কাঠটিকে নিয়ে বসিয়ে দেব। সুন্দর হাতের কাজ সবসময় সুন্দর হয়, মাশাআল্লাহ। দুই পাশে আমরা কাঠটিকে আড়াআড়িভাবে মেরে নিয়ে এখানে একটি বিম সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন 6টি রড দিয়ে, নিচের 3টি 20 মিলি, উপরে 3টি 16 মিলি, 7 ইঞ্চি গ্যাপ দিয়ে রিংগুলোকে বেঁধে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিপূর্বে রডগুলোকে শুয়ে দেওয়া হচ্ছে। নিচে একটি 1.5 ইঞ্চি ব্লক দিয়ে রডটাকে হ্যান্ডেল দিয়ে চাপ দিয়ে রডটাকে সোজা করে নেওয়া হচ্ছে। এতে করে ঢালাইয়ের কাস্টিং ঠিক থাকবে ও পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে হবে না। এভাবে আমরা একটি দুটি করে মোট 11টি রড ফেলে দেব। পাশেই থাকুন। রডগুলোকে সুন্দরভাবে ফেলে দিয়ে আমরা রডগুলোকে বাইন্ডিং করে নিব। 100 মিলিতে আমরা রডগুলোকে বাইন্ডিং করে নিয়েছি। আপনারা সবাই চেষ্টা করবেন 100 মিলিতে রডগুলোকে বাইন্ডিং করে নিতে। ধাপ মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধাপ মারার পূর্বে অবশ্যই লেবেল পাইপ দিয়ে ধাপগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন। ধাপ মারা প্রায় শেষ। যেহেতু সিঁড়ির কাজ সময়ের ব্যাপার, তাই ঢালাই করতে বললাম। ইতিপূর্বে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপের জন্য ঢালাই নেওয়া হচ্ছে। একটা বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটে ওঠে সিঁড়ির উপর, তাই চেষ্টা করবেন সিঁড়ির ধাপগুলো যেন বেস্টভাবে সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য।